আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। এই তো আমাদের কুরবানির গরু কেনা হয়েছে, আলহামদুলিল্লাহ গরু কেনা সম্পন্ন হয়েছে। আমাদের গরুটা কালকে রাত্রে কিনে নিয়ে আসছে। মাশাআল্লাহ, আমাদের গরুটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর একটা, অনেক কালারফুল একটা গরু। আমাদের মহল্লায় প্রায় মোটামুটি অনেকেই কিনে ফেলেছে, কিন্তু আমাদেরটা দেরিতে ছিল। আমাদেরটা রাত্রে কেনা হয়েছে, কিন্তু আমাদের এত তাড়াতাড়ি কেনার কথা ছিল না, যেহেতু আমরা ভাড়া থাকি, নিচে রাখতে হয়। সেজন্য ভাবছিল যে ঈদের আগের দিন নিয়ে আসবে, কিন্তু সাফিনের অত্যাচারে সাফিনে তো গরু দেখবে, গরু নিয়ে খেলবে, সে যন্ত্রণায় আর থাকা গেল না। পরে ওর বাবা যে রাত্রে যে নিয়ে আসছে, সাফিনে তো মহাখুশি, সে প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে গরুর জন্য। সাফিনী যে বাজারে গিয়ে অনেকগুলো গরু দেখে আসছে, কয়েক ঘন্টা প্রায় ওর বাবার সাথে ছিল। পরে ওর বাবা যখন দূরের হাটে চলে যায়, তখন ওকে আবার বাসায় দিয়ে গেছে। কিন্তু সে কালকে থেকে একদম খাওয়া দাওয়া বন্ধ বললেই চলে, কোনো রকম একটু একটু করে খাচ্ছে, শুধু গরুর কাছেই রয়েছে। যেটুকু রাত্রে ঘুমিয়েছিল সেইটুকুই শুধু গরু বাঁধছিল, কিন্তু সকালবেলা উঠে সে কখনোই 7টা থেকে উঠে না। সে আজকে 7টার সময় উঠে গরুর জন্য 7টার সময় উঠে সে গরুর কাছে চলে গিয়েছে। সে সারাক্ষণই গরু নিয়ে ব্যস্ত, সে তো এখন উপরে আসেই না, সবসময় নিচেই সব বন্ধুদের সাথে গরু নিয়ে খেলা করতেছে। এই তো আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই কুরবানি বলতে আমাদের সব রমজানের ঈদ হোক, কুরবানি হোক, আমরা ভাসুরা সবাই একসাথে ঈদ করি, সবাই আমার বাসায় আসে। এই কুরবানির উসিলাতে সব আসছে, আমার জালেরা ভাস্তি যেটা সবাই আমার বাসায় আসছে কুরবানির জন্য। আর সবাই মিলে একসাথে ঈদ করাটা সেটা তো অন্যরকম একটা আনন্দ। এই তো সাফিনা গরুকে খড় খাওয়াচ্ছে, আর সে গরুটা এতই শান্ত, ছোট ছোট বাচ্চারা যে কাছে যাচ্ছে তাতেও কোনো বিরক্ত হচ্ছে না। কিন্তু আমাদের বাড়ির যে একটা গরু কেনা হয়েছে, সে অনেক রাগে নাকি গরুটা, সেজন্য নিচে আনাই হচ্ছে না গরুটা। আরই তো আমি কুরবানি ঈদের উপলক্ষে আমি কিছু চালের গুঁড়ি করে নেব, কিছু পিঠা খাবো আমরা। সেজন্য আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি। 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে পানি ছেঁকে রাখবো। আর ঈদের সময় কিন্তু একটু রুটি পিঠা না খেলেই হয় না। আর আমার জালেরা আসলে তো সেই রুটি পিঠাটা একটু বেশি বানানো হয়, কারণ এই রুটি পিঠাটা কিন্তু একা একা সম্ভব না। সবাই যখন বাসায় আসে তখনই কিন্তু রুটি পিঠাটা বেশি বানানো হয়, আর একা আমি এটা পারিও না, আমার জালারা সবাই মিলে এটা করবে। সেজন্য আমার এক জাল বলতেছিল যে চাল থাকলে তুমি চাল ভিজিয়ে রাখো, চাল গুঁড়ি করে নিয়ে আসবে, রুটি পিঠা খাওয়ানো যাবে। সেই জন্য আমি আরও তাড়াহুড়া করে চালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছি, যদি আবার মনে না থাকে তার জন্য। এই তো আমি চালটা ভালোভাবে ছেঁকে নিব। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখন চালটা ছেঁকে নিব। আর আমাদের অলরেডি সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। আমরা সকালে সবাই আমচিরা খেয়েছি, আর সবার তো আমচিরা খুবই পছন্দ। সকালে নাস্তাটা আমি আর অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি। এখন শুধু রোহানের নাস্তাটা বানাবো। রোহানে তো আর আমচিরা খাবে না, ওর জন্য আবার সেই পরাটা চা, সেটা করতেই হবে। তার একই খাবার, পরাটা চা না হলে তার হয় না। এই তো আমি চালটা ছেঁকে নিলাম। এটা আমি কয়েক ঘন্টা রেখে দেবো, যাতে পানিটা একদম ঝরে শুকিয়ে যায়। আমি এটা বিকেলবেলা গুঁড়ি করে নিয়ে আসবো। আর এই তো এখানে রোহানের জন্য নাস্তা বানানো হচ্ছে, পরোটা বানানো হচ্ছে, আর পাশের চুলে আমি চা বসিয়েছি। আর সব মেহমান বাসায় তো একা একা কিছু করতে হচ্ছে না। আর আমার মেহমানগুলো খুবই ভালো, ওরা কিন্তু আসলে সবই আমার হাতে হাতে করে দেয়। বিশেষ করে আমার এক ভাতিজি আছে, আমার ভাসুরের মেয়ে, ও থাকলে তো আমার কোনো চিন্তাই নেই। এই তো আবার দুপুরের হালকা পাতলা রান্না করে নিলাম। এখানে রান্না করেছি পটল, কাসকি শুটকি ভুনা, আর মাছ রান্না করেছি আজকে আমাদের দুপুরের খাবার, মেহমানদের খাবার। অনেক দিন পরে শুটকি রান্না করেছি। আর এই তো মাছ রান্না করেছি পটল দিয়ে আর ধুন্দুল দিয়ে। এ তো আমাদের মেহমানদের দুপুরের খাবার। আর মানুষ বেশি হলেও কিন্তু সব কিছু খুব খেতে মজা লাগে, সব কিছুই ভালো লাগে। এই তো আমি ভাত বেড়ে দিচ্ছি।
আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে ঈদ উদযাপন করবেন। ঈদুল আজহা কুরবানির যেন সবাই খুব ভালোভাবে আমরা করতে পারি, সবাই সবার জন্য দোয়া করব। আর আমরা যারা বাড়িতে যাচ্ছি তারা যেন খুবই সাবধানে বাড়িতে যাই। আল্লাহ পাক যেন সবাইকে খুব ভালোভাবে তার গন্তব্যস্থলে পৌঁছায়। আজকে তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।